একটা বোতামের চাপ আর মুহূর্তের মধ্যেই কয়েক হাজার কিলোমিটার দূরের শহর ধ্বংস। এই একটাই প্রযুক্তি বদলে দিয়েছে আধুনিক যুদ্ধের চেহারা, আর তার নাম হলো মিসাইল। কিন্তু আপনি কি জানেন, মিসাইল একরকম নয়, এর একাধিক ধরন আছে। কেউ দ্রুত, কেউ দূরপাল্লার, কেউ আবার এতটাই নিখুঁত যে ঠিক যেন অস্ত্র না হয়ে অস্তিত্বের হুমকি। আজ আমরা জানব মিসাইল আসলে কি, কত রকমের হয়, কিভাবে কাজ করে এবং এর বিধ্বংসী ক্ষমতা কতটা। সর্বোপরি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের কাছে বর্তমানে কি ধরনের মিসাইল রয়েছে। বন্ধুরা, সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ, তাই সাথে থাকুন। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মিসাইলকে যদি আপনি সত্যিই বুঝতে চান, তাহলে প্রথমেই জানতে হবে তার কত দূর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আছে, আর সেই অনুযায়ী মিসাইলকে ভাগ করা হয়। সবচেয়ে কাছের দূরত্বে ব্যবহৃত হয় SRBM, অর্থাৎ শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এগুলোর পাল্লা 300 থেকে 1000 কিলোমিটার, যেমন ভারতের পৃথিবী 2, যার রেঞ্জ 350 কিলোমিটার, কিংবা পাকিস্তানের নাসের মাত্র 70 কিলোমিটার, কিন্তু পারমাণবিক হামলার জন্য প্রস্তুত। এত ছোট অথচ এত মারাত্মক, এটাই SRBM এর খেলা। এরপরেই আসে মিডিয়াম এবং ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেগুলোর পাল্লা 1000 থেকে 5500 কিলোমিটার পর্যন্ত। ভারতের অগ্নি 2 2000 কিলোমিটার এবং অগ্নি 3 3500 কিলোমিটার এই পর্যায়ে পড়ে। এগুলো শুধু প্রতিবেশী দেশ নয়, আরও দূরের শত্রুকেও লক্ষ্য করতে পারে। আর সব শেষে আছে ICBM, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলোর একটি। ভারতের অগ্নি 5 এর পাল্লা 5000 থেকে 7000 কিলোমিটার পর্যন্ত, যা ইউরোপের বড় শহরগুলোতেও আঘাত হানতে সক্ষম। 2024 সালের তথ্য বলছে ভারত ইতিমধ্যেই 100টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল মোতায়েন করেছেন, বিশেষ করে চীন ও পাকিস্তান সীমান্তে। এই অস্ত্রগুলো শুধু হামলার জন্য নয়, এগুলো এক ধরনের নীরব বার্তা যে কেউ আক্রমণ করতে এলে তার চরম মূল্য দিতে হবে। এবার আসি গতি অনুযায়ী মিসাইল। মিসাইলের ক্ষমতা শুধু কত দূর যেতে পারে তাতেই নয়, কত দ্রুত যেতে পারে তাতেও তার ধ্বংসাত্মক শক্তি নির্ধারিত হয়। গতি অনুযায়ী মিসাইলকে ভাগ করা হয় 3টি স্তরে। প্রথমত সাবসনিক মিসাইল, যেগুলো শব্দের চেয়ে ধীর গতির, প্রায় 0.8 ম্যাক। এগুলো নিচু উচ্চতায় গোপনে চলতে পারে, লক্ষ্যবস্তু শনাক্তে নিখুঁত। উদাহরণ হিসেবে ভারতের নির্ভয় এবং পাকিস্তানের বাবর, যেগুলো রেঞ্জ প্রায় 1000 কিলোমিটার। দ্বিতীয় সুপারসনিক মিসাইল, যেগুলো শব্দের চেয়ে 2 থেকে 3 গুণ দ্রুত। ভারতের ব্রাহ্মসের গতি প্রায় 2.8 ম্যাক এবং এটি বর্তমানে বিশ্বের দ্রুততম অপারেশনাল ক্রুজ মিসাইল। এত দ্রুত যে প্রতিরক্ষা ব্যবস্থা বোঝার আগেই ধ্বংস নিশ্চিত। সবচেয়ে বিধ্বংসী ধাপে রয়েছে হাইপারসনিক মিসাইল, যেগুলোর গতি শব্দের চেয়ে 5 গুণেরও বেশি। ভারতের সুরিয়া, যেটি ম্যাক 7.5 এবং পরীক্ষানাধীন HSF-AV, এই ভবিষ্যতের প্রযুক্তির অংশ। এখনও বিশ্বে মাত্র 5টি দেশ আছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত এবং উত্তর কোরিয়া এই প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পেরেছে, বাকি কোনো দেশ পারেনি। গতি শুধু সময় বাঁচায় না, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে তোলে। আর ঠিক এখানেই ভবিষ্যতের যুদ্ধ জয়ের আসল সূত্র লুকিয়ে আছে। এবার আসি ক্ষমতা অনুযায়ী মিসাইল। মিসাইলের আরেকটি বড় পরিচয় তার ধ্বংসাত্মক ক্ষমতা। কারো লক্ষ্য শত্রুর শহর, কারো যুদ্ধজাহাজ, আবার কারো টার্গেট আকাশের ফাইটার জেট। এই ভিত্তিতে মিসাইলকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। সবচেয়ে বিধ্বংসী হলো ব্যালিস্টিক মিসাইল। এগুলো ভূমি থেকে উৎক্ষেপণ করে মহাকাশ ঘুরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ে। ভারতের অগ্নি সিরিজ এবং পাকিস্তানের শাহিন ও গৌরি এই শ্রেণীর মিসাইল। এগুলোর একটা আঘাত মানে কয়েক কিলোমিটার জুড়ে ধ্বংসযজ্ঞ। এর বিপরীতে রয়েছে ক্রুজ মিসাইল, যেগুলো নিচু উচ্চতায় চলাফেরা করে, ভূখণ্ড অনুসরণ করে এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ভারতের ব্রাহ্মস ও নির্ভয় এবং পাকিস্তানের বাবর এবং র্যাড
এগুলোই নিখুঁত নির্ভুলতার জন্য পরিচিত। সাগরের যুদ্ধের জন্য ব্যবহৃত হয় এন্টিশিপ মিসাইল, ভারতীয় ধনুষ এবং পাকিস্তানের আমেরিকান উৎপত্তির হারপন এই বিভাগের অস্ত্র। আর আকাশ প্রতিরক্ষার জন্য আছে সারফেস টু এয়ার মিসাইল স্যাম। ভারতের আকাশ এবং পাকিস্তানের LY-80 এবং HQ-9B, যেগুলো চীন থেকে আমদানি করেছে পাকিস্তান। এই মিসাইলগুলো ড্রোন, জেট বা ক্রুজ মিসাইল থামাতে সক্ষম। প্রত্যেকটা মিসাইলের পেছনে লুকিয়ে আছে নির্দিষ্ট এক যুদ্ধ কৌশল। কে কোথায় কাকে ঠেকাবে সেটাই ঠিক করে দেয় এই শ্রেণীর অস্ত্রগুলো। দক্ষিণ এশিয়ায় 3টি দেশের হাতে এমন মিসাইল প্রযুক্তি রয়েছে, কিন্তু 3 জনেরই অবস্থান এক নয়। একদিকে আকাশ ছোঁয়া উচ্চতা, অন্যদিকে কৌশলগত ভারসাম্য, আর তৃতীয় জন প্রতিরক্ষায় নিঃশব্দ প্রস্তুতি নিচ্ছে। ভারত তার মিসাইল কর্মসূচি শুরু করেছে 1983 সালে IGMDPর মাধ্যমে। আজ ভারতের হাতে রয়েছে অগ্নি 2 থেকে অগ্নি 5 পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল, ব্রাহ্মসের মতো বিশ্ব দ্রুততম ক্রুজ মিসাইল, আর সুরিয়া যা হাইপারসোনিক সক্ষমতার পথে। সঙ্গে আছে নির্ভয়, আকাশ, কিউআরস্যাম, ব্যারাক 8 এবং রাশিয়ান S-400। 2024 সালের হিসেব অনুযায়ী ভারতের প্রতিরক্ষা বাজেট $76 বিলিয়ন, যা বিশ্বের চতুর্থ, যেখানে পাকিস্তানের সামরিক বাজেট 10.3 বিলিয়ন। কিন্তু তাতেও তারা ভারসাম্য রক্ষা করতে সচেষ্ট। তাদের হাতে আছে শাহিন সিরিজ, গাউরি, বাবর এবং বিমান নিক্ষেপযোগ্য র্যাড। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল নাসের তাদের স্ট্র্যাটেজিক প্রতিরক্ষার অংশ। বেশিরভাগ প্রযুক্তি এসেছে চীন ও উত্তর কোরিয়া থেকে। বাংলাদেশ এখনও নিজস্ব মিসাইল তৈরি না করলেও কৌশলগতভাবে প্রতিরক্ষা শক্তি গড়ে তুলছে। C-802A এন্টিশিপ, FM-90, TRG-300 গাইডেড, এই সব অস্ত্র চীন ও তুরস্ক থেকে আনা হয়েছে। 2024 সালে বাংলাদেশ 4.7 বিলিয়ন বাজেট নিয়ে তারা নৌবাহিনী আধুনিকায়নে সর্বোচ্চ জোর দিয়েছে। 3টি দেশেরই লক্ষ্য ভিন্ন, কিন্তু প্রযুক্তির দৌড়ে কেউই পিছিয়ে থাকতে চায় না। তাহলে প্রশ্ন হলো, মিসাইল কি কেবল যুদ্ধের জন্য? না, মিসাইল মানে শুধু ধ্বংস নয়, বরং একে বলা হয় স্ট্র্যাটেজিক ডিটারেন্স, যেখানে অস্ত্রের উপস্থিতি নিজের অস্তিত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেন কেউ আক্রমণের আগে দুবার ভাবে। ভারত এবং পাকিস্তান 2 দেশের কাছেই আছে পরমাণু অস্ত্র, কিন্তু তারা কখনোই তা ব্যবহার করেনি। এটা দেখায় যে মিসাইল অনেক সময় শান্তির রক্ষা কবচ হিসেবেও কাজ করে। প্রযুক্তি আমাদের রক্ষা করতেও পারে, আবার ধ্বংস করতেও পারে। মিসাইল সেই 2 দিকেই ব্যবহৃত হতে পারে। আমরা চাই এই প্রযুক্তি যেন ব্যবহৃত হয় শুধু আত্মরক্ষার জন্য, আক্রমণের জন্য নয়। কারণ ভবিষ্যৎ গড়ে ওঠে বিবেক এবং বোঝাপড়া দিয়ে, শুধু অস্ত্র দিয়ে নয়। বন্ধুরা, আপনার মতে এর মধ্যে কোন মিসাইলটি সবথেকে দ্রুত বলে মনে হয়? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।